Hello and welcome everyone. I am Sangita and you are watching English with Sangita ম্যাম ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আমি তোমাদের ক্লাসে যেটা করাবো সেটা হলো PYQ বেসড মক টেস্ট। 15টা কোশ্চেন রয়েছে, তো অবশ্যই প্রথম থেকে কাউন্ট করতে থাকবে যে 15টার মধ্যে কত অ্যান্সার করতে পারছো এবং ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক। এটাই হলো আমাদের WAP এবং KP 2024 এর জন্য আমাদের এক্সাম সিলেবাস। যারা নিউ অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে দেখো, চুজ দ্য রাইট অপশন। Although he was wealthy, he was still unhappy. Option A, simple, negative, complex, compound. So your time starts now for question number 1. দেখো, এই যে গঠন অনুযায়ী সেন্টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেখান থেকে প্রশ্ন দিয়েছে। তো ইন্টারেস্টিং কোশ্চেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। শর্টকাট ট্রিক কি, যদি অলদো দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স বলে থাকি, কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তো এখানে ক্লজ থেকে ক্লজ দেখো, এখানে দুটো ক্লাস বর্তমান হয়, একটা মেইন ক্লজ আর একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। লিঙ্কার দিয়ে যেটা থাকে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্যটা হয়ে যায় আমাদের কি, মেইন ক্লজ। তো এখানে অলদো দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাহলে সেটা হয়ে যায় কমপ্লেক্স। তো নেক্সট একটু দেখে নেবো কি বলেছে দেখো, সিম্পল সেন্টেন্সে একটাই ফ্রেজ থাকে। ফ্রেজ মানে হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস। ফ্রেজ মানে কি, গ্রুপ অফ ওয়ার্ডস। যেমন আমরা ইডিয়াম ফ্রেজেস পড়ে থাকি সেরকমই। অন ক্লজ একটাই ক্লজ থাকে, এখানে কিন্তু সবটাই মানে একটাই ক্লজ, যেটা হলো মেইন ক্লজ থাকে। আর একটা ভার্ব থাকে, আর ভার্বটাকে অবশ্যই ফাইনাইট ভার্ব হতে হয়। ফাইনাইট ভার্ব মানে কি, সমাপিকা ক্রিয়া, যে নিজের অর্থ নিজেই প্রদান করতে পারে তাদেরকে আমরা ফাইনাইট ভার্ব বলে থাকি। নন ফাইনাইট ভার্ব কারা, নন ফাইনাইট ভার্ব হচ্ছে জিরান্ড, অর্থাৎ V1 এর সঙ্গে আইএনজি, যাদেরকে আমরা জিরান্ড বলে থাকি, জিরান্ড। আর একটা হচ্ছে ইনফিনিটিভ, অর্থাৎ 2 + V1, এরা নিজের মিনিংটা নিজেরা অ্যাকচুয়ালি সম্পূর্ণভাবে প্রদান করতে পারে না, ঠিক আছে। আর একটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ TIV। তো নন ফাইনাইট হচ্ছে জিরান্ড আর ইনফিনিটিভ, আর ফাইনাইট হচ্ছে কি, যারা নিজের অর্থটা নিজেই প্রদান করতে পারে। কমপ্লেক্স দেখো, এই যে এখানে কিছু লিঙ্কার আমি তোমাদেরকে বলে দিয়েছি, দো, অলদো, টিল, আনটিল, বিফোর, হুইচ, হোয়াট, হোয়েন, এগুলো দিয়ে যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি। আর কম্পাউন্ড মানে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, দুটো সেন্টেন্স বা দুইয়ের বেশি সেন্টেন্স যদি এইগুলো দিয়ে, এই কনজাংশন গুলো দিয়ে যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলে থাকি। আর দেখো, এটাকে শর্টকাটে ফ্যান ভয়েসও বলা হয়। এই যে ফর এর এফ, অ্যান্ড এর এ, নর থেকে এন, এভাবে নিয়ে দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্যান ভয়েস। শর্টকাট ট্রিক বলতে পারো এটা। এক্সাম্পল রয়েছে আই বিলিভ ইন গডস এক্সিস্টেন্স। দেখো, এই যে একটা ফাইনাইট ভার্ব রয়েছে, বিলিভ মানে বিশ্বাস করা, এ নিজেই নিজে অর্থ প্রদান করছে। তো এখানে একটাই ফাইনাইট ভার্ব রয়েছে, একটাই ক্লজ রয়েছে, মেইন ক্লজই রয়েছে এখানে, ঠিক আছে। তো এটাকেই কিন্তু আমরা কি বলবো, সিম্পল, সিম্পল সেন্টেন্স বলবো। এটাকে আমরা কি বলবো, সিম্পল সেন্টেন্স। নেক্সট দেখো, দো হি ওয়ার্কড হার্ড, হি ফেইলড ইন দ্য এক্সাম, এটা মেইন ক্লজ ছিল। এইদিকে লিঙ্কারের পর যেটা, সেটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, কি দিয়ে রয়েছে, দো দিয়ে। দো দিয়ে থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্সের উদাহরণ। নেক্সট দেখো কি বলেছে, হি ওয়ার্কড হার্ড বাট কুড নট সাকসিড। দেখো, বাট দিয়ে দুটো সেন্টেন্স এখানে যুক্ত রয়েছে, হি ওয়ার্কড হার্ড, হি কুড নট সাকসিড। অ্যাকচুয়ালি এখানে সাবজেক্টটা নেই, বাট সাবজেক্টটা হলো হি। যেহেতু দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই, সেই জন্য প্রথমে লিখেছি, এখানে লেখা নেই। যুক্ত রয়েছে কি দিয়ে, বাট দিয়ে। তো বাট দিয়ে থাকলে সেটাকে আমরা কম্পাউন্ড বলে থাকি। তাহলে এটা আমাদের কোন ধরনের সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এটা শর্টকাট ট্রিক, যাতে দেখে এক্সামে অ্যান্সার করতে পারো, অবশ্যই একটু মাথায় রাখবে বা নোট ডাউন করে নিতে পারো খাতায়। চলো নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ। 10,000 রুপিস ড্যাশ এ লার্জ সাম। অপশন এ, আর, ইজ, ওয়াজ, হ্যাজ। ভেরি ইজি কোশ্চেন, চলো অ্যান্সার করো। দেখো, 10,000 টাকা। তো অনেকের মনে হতে পারে 10,000 টাকা মানে অনেক, তাহলে এখানে আর অ্যান্সার হবে, বাট ভুল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইজ। যদি এই মানি টাইম আর যদি লেন্থ, এগুলো দিয়ে যদি কোনো সাবজেক্ট, LENGTH, যদি কোনো সাবজেক্ট স্টার্ট হয়, ধরো এখানে বললো 10 মিনিটস ইজ এ লং টাইম, অর্থাৎ এরকম বলতে চাইছি 10 মিনিটস যদি দেওয়া থাকতো, বা ইজ এ শর্ট টাইম, ড্যাশ এ শর্ট টাইম, ঠিক আছে। 10 মিনিটস ইজ এ শর্ট টাইম বা লং টাইম যাই বলুক না কেন, দেখো 10 মিনিট, ঠিক আছে, সময় রিলেটেড, তাহলে এখানে কিন্তু ইজি হতো। তাহলে টাকা, সময় বা দৈর্ঘ্য বা লেন্থ এরকম যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বকে ব্যবহার করে থাকি। ইজ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইউজ প্রপার কোশ্চেন ট্যাগ, নান অফ দেম অ্যাটেন্ডেড দ্য ফাংশন।
তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। দেখো অ্যাকচুয়ালি যখন আমরা কোশ্চেন ট্যাগ করি তিনটে জিনিস ব্যবহার করি। প্রথমে একটা হেল্পিং ভার্ব, তারপর একটা নট, তারপর একটা সাবজেক্ট অনুযায়ী প্রোনাউন। হ্যাঁ, নটটা আমরা তখনই ব্যবহার করব যদি কোশ্চেনটা হ্যাঁ বোধকে থাকে, ঠিক আছে, অ্যাফার্মেটিভে থাকে। তো এখানে নান, নান মানে কি কেউ না, মানে এটা নেগেটিভ রয়েছে, নেগেটিভ থাকলে আমরা এখানে আর নটের ব্যবহার করব না। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব দরকার। দেখো অ্যাটেন্ডেড ভার্বের দিকে লক্ষ্য করলাম, ভি টু ছিল, ভি টু থাকা মানে এখানে ভার্ব হয়ে যাবে ডিড। আর দেম থেকে আসে প্রোনাউন দে, তাহলে ডিড দে হয়ে যাবে সঠিক উত্তর অপশন এ। যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেখো কি বলেছে, কালেকটিভ নাউন থেকে শূন্যস্থান পূরণ। এ ড্যাশ অফ সেলার্স, সেলার্স মানে কি নাবিক, টিম, ক্রিউ, গ্রুপ, ফ্লিট। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। কালেকটিভ নাউন থেকে কিন্তু কোশ্চেন দিতে পারে, তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এটা আমাদের এক্সামের জন্য। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিউ, ক্রিউ অফ সেলার্স হয়ে থাকে, টিম নয়, গ্রুপ নয়, ফ্লিট নয়। নেক্সট কোশ্চেন, প্যাসিভ ভয়েসে করতে হবে ভয়েস চেঞ্জ। দ্য ওয়ার্কার্স বিল্ড এ ব্রিজ। তো অপশন এ বি সি ডি, চলো একটু দেখে নাও কি হবে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার করো। দেখো ওয়ার্কার্সটা হলো দ্য ওয়ার্কার সাবজেক্ট, বিল্ড, বিল্ডটা তো ভার্বের সেকেন্ড ফর্ম, বিল্ড থেকে এসেছে। কোথা থেকে এসেছে, বিল্ড থেকে, বিল্ড থেকে আসে বিল্ড, 3 নম্বরটাও বিল্ড হয়। তাহলে ম্যাম আপনি কি করে বুঝলেন যে এটা বিল্ড একটা ভি টু একটা ভি3 হয়। ভি3 থাকা মানে তার আগে একটা হেল্পিং ভার্ব থাকে। এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব নেই। হেল্পিং ভার্ব কারা থাকতে পারে, ইজ, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো থাকে, ঠিক আছে। ভি3 যখন হয় হেল্পিং ভার্ব থাকে ভি3-র আগে, এখানে কিন্তু নেই। সেই জন্য আমি ঝটপট বলে দিলাম যে এটা ভি2। এব্রিজ যেটা সেটা অবজেক্ট, তাহলে এ ব্রিজটা প্রথমে আসবে, ভি টু থাকা মানে ওয়াজ আসবে বা ওয়ার আসবে, যেহেতু এটা সিঙ্গুলার ওয়াজ আসলো, ভার্বের থার্ড ফর্ম বসলো, বাই বসলো, দ্য ওয়ার্কার্স, অপশন সি সঠিক উত্তর। আচ্ছা, যারা বুঝতে পারছো না যে এই অ্যান্সারটা ম্যাম এত সহজে এত তাড়াতাড়ি কিভাবে অ্যান্সার করে দিল, আগে তোমাদেরকে ডিটেলসে ভয়েস চেঞ্জের ক্লাস করিয়েছি, টেন্সের ক্লাস করিয়েছি। প্লে লিস্টে যাও, সেখান থেকে টেন্স বা সেখান থেকে যাও ডাব্লিউপি ইংলিশ, ইংলিশ ক্লাস 2021, এখানে গিয়ে সার্চ করো, দেখবে সব পেয়ে যাবে। টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন সব কিছু রয়েছে। যাদের প্রবলেম রয়েছে দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, কারেক্ট দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে। কি বলেছে, হি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি গুড। অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছে সেন্টেন্সটা ঠিক আছে, বাট ভুল আছে, কোশ্চেনটা ভুল আছে, আমাদেরকে সঠিকটা অ্যান্সার করতে হবে। সে ফ্রেঞ্চ ভালোভাবে বলতে পারে, এটাই মিনিং আসছে, কিন্তু ভুল, গঠনগত দিক থেকে ভুল আছে। চলো অপশন এ বি সি ডি কি হবে সঠিক উত্তর। শি স্পিক, দেখো কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস যুক্ত হয়, এটা তো ঠিকই ছিল, স্পিক্সই হবে। কি হবে, স্পিক্সই হবে। ফ্রেঞ্চ যেটা, ফ্রেঞ্চ যেটা সেটাই হবে। দেখো এখান থেকেই স্পিকটা দেখেই কিন্তু হয়ে গেল, আমি অ্যান্সার করে দিতে পারি যে অপশন বি সঠিক উত্তর। বাট আরো একটু ডিটেলসে তোমাদেরকে বলবো, শি স্পিক্স ফ্রেঞ্চ ভেরি ওয়েল হবে সঠিক উত্তর। দেখো গুড যেটা সেটা অ্যাডজেক্টিভ, ভেরি যেটা সেটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে বিশেষিত করে না, অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বিশেষিত করে, ঠিক আছে। অ্যাডভার্ব কাকে বিশেষিত করে, অ্যাডভার্বকে। তাহলে আমাদের দরকার যেটা সেটা হলো একটা অ্যাডভার্ব দরকার। ওয়েল হচ্ছে আমাদের অ্যাডভার্ব, গুড হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে এইটা ভুল ছিল, আমাদের অ্যান্সার হবে ওয়েল, ভেরি ওয়েল। ভেরিটা অ্যাডভার্ব, ওয়েলটাও অ্যাডভার্ব, অ্যাডভার্ব একে অপরকে বিশেষিত করে। অ্যাডজেক্টিভকে বিশেষিত করে নাউন, অ্যাডজেক্টিভকে কে বিশেষিত করে, নাউন বিশেষিত করে, ঠিক আছে। যেমন হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, দেখো বয়টা নাউন, কেমন ছেলে, ভালো ছেলে, তাহলে অ্যাডজেক্টিভ কাকে বিশেষিত করলো, নাউনকে, তাহলে অ্যাডজেক্টিভ নাউনকে বিশেষিত করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে বিশেষিত করে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 7, আন্ডারলাইন ওয়ার্ডের কি করতে হবে, ফ্রেজাল ভার্ব খুঁজতে হবে। আই কুড নট টলারেট হার বিহেভিয়ার, পুট আউট, পুট ডাউন, পুট আপ, পুট আপ উইথ। চলো অ্যান্সার করো। আচ্ছা, ক্লাস কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে, যারা নিউ। আর যদি যদি নিউ হয়ে থাকো, ক্লাস ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, ঠিক আছে। তো এখানে টলারেট মানে সহ্য করা, অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পুট আপ উইথ। নেক্সট কোশ্চেন, বাকিগুলোর মিনিং আমি বললাম না, তোমরা এগুলো অনেকেই জানো, অনেকে জানো না। পুট আউট মানে কোনো কিছু, তো চলো আর একটু বলে দিই। পুট আউট মানে হচ্ছে কোনো কিছু নেভানো, এক্সটিংগুইশ। পুট ডাউন, পুট ডাউন কি বলতে পারি,
কোনো কিছু লেখা হতে পারে, ঠিক আছে। আর পুট আপ মানে স্থগিত রাখা। চলো নেক্সট। 8 আন্ডারলাইন ইডিয়াম। ইডিয়াম থেকে প্রশ্ন দিয়েছে, শি হ্যাজ হিট দ্য নেইল অন দ্য হেড হোয়াইল স্পিকিং টু হার রিলেটিভস। হিট দ্য নেইল অন দ্য হেড কথার অর্থ কি? সেড এক্স্যাক্টলি দ্য রাইট থিং, tried to criticize, attempt to commit suicide, tried to do a job। চলো অ্যান্সার করো। হিট দ্য নেইল অন দ্য হেড কথার অর্থ কি? অপশন এ, বি, সি, ডি, কি মনে হচ্ছে? তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, said exactly the right thing। এটাই কিন্তু hit the nail on the head কথার অর্থ। নেক্সট কোশ্চেন 9, fill in the blank থেকে প্রশ্ন, either রাজেশ or his friends dash come was is have do। চলো অ্যান্সার করো। দেখো, রাজেশ একটা সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস একটা সাবজেক্ট, দুটো সাবজেক্ট কি দিয়ে যুক্ত হয়েছে? আইদার অর। দুটো সাবজেক্ট যদি আইদার অর, নাইদার নর এগুলো দিয়ে যুক্ত হয়, তাহলে আমরা দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি, ঠিক আছে। দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি। হিজ ফ্রেন্ডস এটা বহুবচন, তাহলে বহুবচন হলে বহুবচন ভার্ব বসবে, প্লুরাল ভার্ব বসবে। তাহলে প্লুরাল ভার্ব কে ছিল? হ্যাভ হয়ে যাবে কিন্তু এখানে সঠিক উত্তর, ঠিক আছে। এখানে কিন্তু হ্যাভ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট। আইদার আর নাইদার নর এগুলো থাকলে তো আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে থাকি, তাই না? তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আচ্ছা, যদি মনে হয় কোনো অ্যান্সার আমি ভুল বলেছি বা তোমাদের কোনো কনফিউশন রয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ফ্রি টাইমে তোমাদেরকে রিপ্লাই করে দেবো। চলো নেক্সট। চুজ দ্য রাইট অপশন কি বলেছে? অলদো হিজ ব্রাদার ইজ ব্লাইন্ড হি ইজ ভেরি ফার্স্ট ড্যাশ ক্যালকুলেশন ইন উইথ অ্যাট অ্যাবাউট। চলো অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফার্স্ট অ্যাট। চলো নেক্সট কোশ্চেন। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড কারেক্টলি স্পেলড। সঠিক বানান কোনটা রয়েছে সেটা খুঁজতে হবে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা, সেটা সেটেলমেন্ট। সেটেলমেন্ট, সেটেলমেন্ট করা। তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সি কিন্তু সঠিক উত্তর। এসি ডবল টি এল ই এম ই এন টি। নেক্সট কোশ্চেন। এখানে দেখো, চারটে অপশন দিয়েছি, ঠিক আছে। প্রভাব থেকে সঠিক প্রভাব যেটা, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ডোন্ট জাজ এ বুক বাই দেয়ার কভার, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, এ অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাওয়ে, হোয়ার দেয়ার সে উইল দেয়ার সে ওয়ে। চলো অ্যান্সার করো। একটাই সঠিক রয়েছে প্রভাব, সেটা কোনটা? অপশন এ, বি, সি, ডি। এখানে যেটা সঠিক রয়েছে সেটা অপশন বি, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, ঠিক আছে, এটাই সঠিক। পরিষ্কার পরিচ্ছন্নতা ভগবানকে পাওয়ার আর একটা ধাপ বলতে পারো। তো এখানে ইটস হবে, এগুলো কিছু কিছু ভুল রয়েছে। অ্যান অ্যাপেল হবে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা হয়। নেক্সট কোয়েশ্চেন 13, এ ক্যাঙ্গারু ক্যান জাম্প ড্যাশ এ র্যাবিট হায়ার দেন হাইস্ট টু হায়ার টু। চলো অ্যান্সার করো। একটা ক্যাঙ্গারু, দেখো এটা কিন্তু ডিগ্রি থেকে প্রশ্ন দিয়েছে। কোথা থেকে? ডিগ্রি থেকে। র্যাবিটের থেকে বেশি উঁচুতে লাফাতে পারে। দুজনের মধ্যে তুলনা, তুলনা হলে আমরা যে ডিগ্রিটা ব্যবহার করি সেটা হলো কম্পারেটিভ ডিগ্রি, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে ই আর প্লাস দেন। এটা কোথায় রয়েছে? হায়ার দেন, অপশন এ তে রয়েছে। অপশন এ আমাদের সঠিক উত্তর। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, দেখুন ভয়েস চেঞ্জ থেকে দিয়েছে, দেয়ার ইজ নো ফর্ম টু রিজেক্ট। অপশন এ, বি, সি, ডি, কি হবে সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। দেখো, এই যে টু প্লাস ভি ওয়ান এটা থাকা মানে ইনফিনিটিভের প্যাসিভ করতে হবে। যখন আমরা প্যাসিভ করি, টু আসে, বি আসে, ভি থ্রি আসে, তাহলে আসবে টু বি রিজেক্টেড। চলো দেখে নিই এই জিনিসটা কোথায় রয়েছে। অপশন ডি তে রয়েছে, দেয়ার ইজ নো ফর্ম টু বি রিজেক্টেড। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 15। আগেরটা কত ছিল? হ্যাঁ 14, এটা 15। শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন দিয়েছে, as soon as she dash the book she informed the publisher, has finished, finishes, had finished, have finished, so your time starts now for question number 15। as soon as দিয়ে যদি কোশ্চেন দেয়, লক্ষ্য রাখবে এখানে যেটা রয়েছে সেটা কোন টেন্সে রয়েছে। দেখো ভি টু, ভি টু মানে কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট থাকা মানে as soon as এর সঙ্গে যেটা থাকবে সেটা অ্যাকচুয়ালি ভি টুই হয়, ঠিক আছে। as soon as থাকা মানে ভি টুই হয়, কিন্তু এখানে যেহেতু ভি টু অপশনে নেই, এখানে যেটা করব আমরা সেটা পাস্ট পারফেক্ট করব। পাস্ট পারফেক্ট,
অপশনে কি ছিল, হ্যাজ ফিনিশড, ফিনিশেস, হ্যাড ফিনিশড, পাস্ট পারফেক্ট হয়ে যায় হ্যাড প্লাস V3, এটাই আমাদের সঠিক উত্তর। এটাই আমাদের কি সঠিক উত্তর, অপশন সি। তো এই ছিল আজকের কোশ্চেন গুলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আউট অফ 15 কত স্কোর করতে বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা নিউ, ক্লাস ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের সঙ্গে যদি সরাসরি যোগাযোগ রাখতে চাও, আমাদের ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, দেখো 14K প্লাস মেম্বার্স রয়েছে, এখানেই যুক্ত হয়ে যাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আবারও বলছি, ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সি ইউ নেক্সট টাইম। সেই পর্যন্ত মানে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।